জেনারেল সাহেব যদি এই কুই করতে চাইতো 5ই আগস্টে করতে পারত, ইজি ছিল। কিন্তু উনি মনে হয় রক্ত চায়নি, হানহানি চায়নি, উনি দেশপ্রেমিক মনে করি আমি। শুনুন, একটা কিছু প্রধান হলে তার ভুল ত্রুটি থাকতে পারে। ভুল হওয়া মানে হচ্ছে তাকে কন্ডেম করা না। ভুল শুদ্ধ হওয়ার অনেক সুযোগ থাকে, ব্লান্ডার হলে হয়তো অনেক সুযোগ থাকে না। কিন্তু আমি মনে করি উনি কোনো ব্লান্ডার করেনি, এবং ওই রকম কোনো কিছু উনি মানে দেখানো যে উনি কু করে দেশের ক্ষমতা দখল করবেন। যেহেতু এখন আপনার গত সরকার কয়েকবারই বলছে আগামী বছর দুর্ভিক্ষ হবে, তো এই সরকার আসার পরে অন্তত দুর্ভিক্ষের যে হাতছানি ছিল সেটার থেকে আমরা দূরে আছি আলহামদুলিল্লাহ। যখন ইন্ডিয়ান জেনারেলদের সাথে আমাদের পাকিস্তানিরা যখন সারেন্ডার করে, সেই সারেন্ডার অনুষ্ঠানে জেনারেল ওসমানী ছিল না, ওনাকে রাখা হয়নি। জাফরুল্লাহ চৌধুরী সাহেব তো আমার নিজে বলেছে উনি যখন ওনাদের হেলিকপ্টারে গুলি মারছে উনি বেঁচে গেছেন, ওনার সাথে আর একজন মনে পা চলে গেছে। তো এইসব শুনেন, আমরা দেশ হিসাবে এখন যেটা বলতেছেন যে প্রধান উপদেষ্টা চীনে গেছেন, আমি মনে করি আমরা ফ্রেন্ডস টু এভরিবডি, এনিমি টু নান। সবাইকে ব্যালেন্স করেই চলতে হবে, সবাইকে নিয়েই আমরা চলতে হবে। ভারতের সাথেও আমরা যুদ্ধ করব না, আমরা ডিপ্লোম্যাটিকভাবেই চলবো তাদের সাথে। আজ যদি বাংলাদেশ স্বাধীন না হতো, বাংলাদেশের ইনকাম হলো রিমিটেন্স আর কিছু এক্সপোর্ট, কিন্তু বাংলাদেশে যারা রিমিটেন্স করে সেই সংখ্যা কত জানেন আপনি? 1 কোটির উপরে। এবং বাংলাদেশের উদ্যোক্তারা পৃথিবীময়, মিডল ইস্ট, আফ্রিকাতে তাদের জ্ঞান গুণ দিয়া কৃষি ছড়িয়ে দিচ্ছে। বিভিন্ন দেশে বড় বড় কৃষি খামার করতেছে, ইভেন মালয়েশিয়া, ওমান, দুবাই, সৌদি আরব, সাউথ আফ্রিকা, মোজাম্বিক, উগান্ডা, কেনিয়া। আপনি অবাক হবেন বাংলাদেশের এত পরিশ্রম করে। আমি তো মনে করি আমাদের ফরেন মিনিস্টার আফ্রিকাতে বসে যাওয়া উচিত, এবং সেখানে ম্যান পাওয়ার এক্সপোর্ট হওয়ার অনেক সম্ভাবনা আছে। অনেক কৃষির জমি খালি হয়ে পড়ে আছে। উপদেষ্টা চায়না গেছে, খুবই ভালো কথা, ভবিষ্যতে অন্যান্য দেশে যাবে। ভারত ইনভাইট করলে ভারতে যাবে। সেনা শাসন বা সেনা 2 এর কোনো আশঙ্কা আছে কি? আমার এরকম আশঙ্কা নাই। জেনারেল সাহেব যদি এই কুই করতে চাইতো 5ই আগস্টে করতে পারত, ইজি ছিল। কিন্তু উনি মনে হয় রক্ত চায়নি, হানহানি চায়নি, উনি দেশপ্রেমিক মনে করি আমি। শুনুন, একটা কিছু প্রধান হলে তার ভুল ত্রুটি থাকতে পারে। ভুল হওয়া মানে হচ্ছে তাকে কন্ডেম করা না। ভুল শুদ্ধ হওয়ার অনেক সুযোগ থাকে, ব্লান্ডার হলে হয়তো অনেক সুযোগ থাকে না। কিন্তু আমি মনে করি উনি কোনো ব্লান্ডার করেনি, এবং ওই রকম কোনো কিছু উনি মানে দেখানো যে উনি কু করে দেশের ক্ষমতা দখল করবেন। যেহেতু এখন আপনার গত সরকার কয়েকবারই বলছে আগামী বছর দুর্ভিক্ষ হবে, তো এই সরকার আসার পরে অন্তত দুর্ভিক্ষের যে হাতছানি ছিল সেটার থেকে আমরা দূরে আছি আলহামদুলিল্লাহ। ফেসবুকে বিভিন্নভাবে লেখা হচ্ছে শেখ হাসিনা ফিরে আসবে, এমনকি শোনা যাচ্ছে হাসিনা নাকি কলকাতায় অবস্থান করছে। আপনি কি মনে করেন হাসিনা আর ফিরবে? আমি প্রশ্নের উত্তরটা 3 দিয়েছি। ধরে নিলাম উনি ফিরবে। উনি কি রাস্তা বাইরে যেতে পারবে? উনি কি কোনো অনুষ্ঠানে যেতে পারবে? কি উনি কি সবসময় পছন্দ করবে সারাক্ষণ ওনাকে আর্মি, র্যাব এরা ঘিরে রাখবে? উনি কোনো নর্মাল লাইফ লিড করতে পারবে না। এমন উনি খুবই জ্ঞানী, উনি কখনো এরকম বিপদে উনি পড়তে চাইব না আমি মনে করি। রিফাইন্ড আওয়ামী লীগ, এটা নিয়ে আপনার অভিমত কি? আমি এর আগে একবার বলেছিলাম, যারা সরাসরি কিলিং, ঘুম, আয়নাঘর এটার সাথে জড়িত, তাদের
বিচার হওয়ার পরে তাদেরকে আইনের আওতায় আনার পরে যারা ভালো মানুষ ছিল, যারা বিপদে পড়ে ওসব কাজ করেছে, তাদেরকে নিয়েই দলটা থাকা উচিত। না হয় কী হতে পারে, এই কিছু কিছু দুষ্ট লোক বিভিন্ন পার্টিতে ঢুকে যাবে এবং দেশকে আরও অস্থিতিশীল করবে। বরঞ্চ রিফাইন্ড আওয়ামী লীগ যারা অন্যায় করেছে তাদের বাদ দিয়ে যদি কারা আসে, তারা আলাদা দল থাকবে, ভালো করলে থাকবে, না করলে তখনও তাদের বাদ দিতে পারবে। বাদ দেওয়াটা কোনো সমস্যা না। আগামী নির্বাচনে কোন দল কেমন হতে পারে বলে আপনি মনে করেন? যারা মাঠে ঘাটে গ্রামে গঞ্জে যে মানুষের মনের কাছে পৌঁছতে পারবে, যারা হৃদয়ের কাছে পৌঁছতে পারবে, তারাই আগামী নির্বাচনে আসবে, সে জেলে হোক না কেন। আমি তাই বিশ্বাস করি। কোটি কোটি মানুষের প্রিয় দিগন্ত টিভি, এটি নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও 7 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখনও কোনো সুখবর দিতে পারছেন না। দিগন্ত টিভি কি আর অন এয়ারে আসবে না? আমরা সুখবর দিতে পারিনি, সেজন্য আমি আসলেই অন্তর দুঃখ প্রকাশ করছি। আর এখানে আমাদের অনেক ডাইরেক্টর আছে, আমি আগেও বলেছি নতুন স্টেক হোল্ডার আছে, নানা কারণে একটু বিলম্ব হচ্ছে। অচিরেই দিগন্ত টেলিভিশন এয়ারে আসবে। সে রেফারেন্স হিসাবে দেখেন, আমরা অনেক কষ্ট করে অনেকের থেকে ডোনেশন নিয়ে, আমাদের অনেক ডাইরেক্টর সময় দিয়া 9 দিগন্তকে গত এই স্বৈরাচার আমলে 15 বছর টিকিয়ে রেখেছে এবং সেটা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। তেমনি আমরা আবার ইউটিউব চ্যানেলও শুরু করেছি, সেটাও আস্তে আস্তে ভালো হচ্ছে। তো মনে হচ্ছে নেক্সট স্টেপ আমাদের দিগন্ত টেলিভিশন। কেবল যে দর্শক তা না, আমরা নিজেরাও তো চাই আমাদের এই টেলিভিশনটা এয়ারে আসুক, এবং যারা আমাদের শেয়ার হোল্ডার আছে, স্টেক হোল্ডার আছে, ডাইরেক্টর আছে, অনেকের সাথে আলাপ হয় এবং সব কারণ তো আর এখন আপনাকে বলতে পারতেছি না, ছোটোখাটো কারণ লেগেই আছে, যার জন্য এখন আমরা আগে আসতে পারিনি। আমি খুবই আশাবাদী, ইনশাল্লাহ আমরা অচিরেই এয়ারে আসব। দিগন্ত টিভি এবং নয়া দিগন্ত পত্রিকা চালাতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। আপনাদের প্রতিষ্ঠানের প্রধান ছিলেন মীর কাসেম আলী স্যার, তার কোনো স্মৃতি আপনার কি মনে পড়ে যা আপনাকে নাড়া দেয়? প্রথম কথা হলো, উনি দুপুরে খাওয়া দাওয়ার পরে, নামাজ খাওয়া দাওয়ার পরে উনি রেস্ট নিতেন। সেই মুহূর্তে উনি সবাইকে ডেকে নিলেন, আমাদের এডিটর, এক্সিকিউটিভ এডিটর, অন্যান্য সিনিয়র সাংবাদিকদের ডাকলেন যে আমাকে তো অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এখন আমাদের তো পত্রিকা বন্ধ রাখা চলবে না, আমাদেরকে একটা এগিয়ে নিতে হবে। তো আপনারা কি মনে করেন কাকে এই দায়িত্বটা আমি দিয়ে যেতে পারি? ওনাকে রিকোয়েস্ট করলেন, স্যার আপনিই বলেন কাকে দিলে আপনি কাজ হবে মনে করেন। তখন মরহুম মীর কাসেম আলী সাহেব আমার নামটা উচ্চারণ করলেন এবং বললেন ওনাকে এমডি এবং ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান করেন, এবং লিখিতভাবে উনি এটা দিয়ে গেছেন, আপনারা বোর্ড এটা পাশ করে নিয়েন। অল্প কিছুদিন পরে বোর্ড মিটিং হয়েছে, আমি সেখানে আমাকে একটা পজিশনে দেন, আমি অপারগতা প্রকাশ করলাম। সেই সময় আমাকে এমডি করা হয় এবং ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী সাহেবকে এমসি কমিটির চেয়ারম্যান, এবং শাহ আব্দুল আলম সাহেব তো তখন আমাদের চেয়ারম্যান ছিলেনই। পরে শাহ আব্দুল আলম সাহেব ইন্তেকালের পরে আমি চেয়ারম্যান হই। আরেকটা স্মৃতি আছে, উনি জেলে থাকাকালীন একদিন আমাকে ফোন করে কথা বলেছেন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে
সিগনিফিক্যান্ট যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।